আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। তো আজকে আমি ডাউলের বড়া বানাবো। বড়া বানানোর জন্য আমি এখানে সবগুলো উপকরণ নিয়ে নিয়েছি একসাথে। আমি এখানে নিয়েছি হলুদের গুঁড়া, তারপর নিয়েছি ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া, তারপর নিয়েছি 2টা পেঁয়াজ, আর নিয়েছি সাথে আদা রসুন পেস্ট, ধনিয়া পাতা কুচি, আর হলো কাঁচামরিচ কুচি। এখন এগুলো আমি হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব ডাউল। আগে আমি ব্লেন্ড করে রাখছি, এখন এই ব্লেন্ড করা ডাউলগুলো দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিব। আর এটা আমি হাত দিয়ে মিক্স করব। হাত দিয়ে মিক্স করার পরে দেখেন কতটা সুন্দর লাগতেছে। হাত দিয়ে মিক্স করলে অনেক ভালো হয়। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিব, তারপর দিয়ে দিব তেল, সয়াবিন তেল। তেলের পরিমাণটা একটু বেশিই লাগে, ডাউলের বড়া বানাতে গেলে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি হাত দিয়ে ডাউলের বড়ার শেপগুলো দিয়ে দিতেছি। একটু খেয়াল রাখবেন যখন বড়াগুলো দিতে যাবেন হাতে যেন গরম তেল ছিটে না আসে। তো আমার এক পাশ লাল হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দিব। উল্টিয়ে দেওয়ার পর আমি দুনো পাশ খুব ভালোভাবে ভেজে নিব। দেখতে কিন্তু অনেকটা সুন্দর লাগতেছে। ডাউলের বড়া কিন্তু গরম গরম অনেক মজার। আমার দুনো পাশ ভাজা হয়ে গেছে, আমার এই পাশ আর হলো ওই পাশ দুনো পাশেই ডাউলের বড়াগুলা আমি লাল লাল করে ভেজে নিছি। তো যখন দেখব লাল লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি নামিয়ে নিচ্ছি একটা বাটিতে। দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমি তো ডাউলের বড়া ভেজে ভাত নিছি আগে খাওয়ার জন্য। আমি ডাউলের বড়াটা অনেক পছন্দ করি। আপনারাও বাসায় বানিয়ে খেতে পারেন। ডাউলের বড়াটা কিন্তু গরম গরম ভাতের সাথে অনেক মজা। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।